স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটিতে আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের 15 নম্বর অধ্যায়ের গল্পটি। আলোচ্য গল্পটির নাম বোকা কুমিরের কথা। লেখক হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এই গল্পটির অনুশীলন অর্থাৎ হাতে কলমের সমস্ত প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও। 1. নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 তোমার জানা কয়েকটি উভচর প্রাণীর নাম লেখো। উত্তর, আমার জানা কয়েকটি উভচর প্রাণীর নাম হলো সাপ, ব্যাং, শামুক, হাঁস প্রভৃতি। 2 তোমার জানা কয়েকটি সরীসৃপের নাম লেখো। উত্তর, আমার জানা কয়েকটি সরীসৃপের নাম হলো সাপ, কুমির, টিকটিকি, গিরগিটি ইত্যাদি। 3 ছোটদের জন্য লেখা পশু পাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা কাকে বুঝি? উত্তর, ছোটদের জন্য লেখা পশু পাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা শিয়ালকে বুঝি। 4 মাটির নিচে হয় এমন কয়েকটি ফসলের নাম লেখো। উত্তর, মাটির নিচে হয় এমন কয়েকটি ফসলের নাম হলো আলু, ওল, হলুদ, আদা প্রভৃতি। 5 ধান গাছ থেকে আমরা কি পাই? উত্তর, ধান গাছ থেকে আমরা চাল, খড়, তুষ পাই। 6 শিয়ালকে নিয়ে লেখা অন্য কোনো গল্প 5টি বাক্যে লেখো। উত্তর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কুমিরকে নিয়ে লেখা শিয়াল পণ্ডিত গল্পটি আমি জানি। গল্পে দেখি শিয়াল পণ্ডিত বলে কুমির যেন তার 7 ছানাকে তার কাছে পড়াতে পাঠায়। শিয়াল এক দিন একটা ছানা খেয়ে নেয়। তুমি দেখা করতে এলে একটা ছানাকে বারবার দেখায়। সবকটা ছানা খাওয়া হয়ে যাওয়ায় শিয়াল ও শিয়ালনি পালিয়ে যায়। কুমির এসে দেখে শিয়ালনি নেই এবং তার ছানাদের হাড়গোড় পড়ে আছে। 2 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। দেখো, এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে হবে। ক স্তম্ভের কুমির এটা মিলবে খ স্তম্ভের নদী এর সাথে। ক স্তম্ভের শিয়াল এটা মিলবে খ স্তম্ভের জঙ্গলের সাথে। ক স্তম্ভের আলু এটা মিলবে খ স্তম্ভের ক্ষেত এর সাথে। ক স্তম্ভের আখ এটা মিলবে খ স্তম্ভের চিনি এর সাথে। ক স্তম্ভের গরু এটা মিলবে খ স্তম্ভের খড় এর সাথে। 3 গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো। দেখো, এখানে অনেকগুলি বাক্য দিয়েছে। এই বাক্যগুলি এলোমেলোভাবে দেওয়া রয়েছে। তোমাদেরকে গল্পটা ভালো করে পড়ে নিয়ে গল্প অনুযায়ী পরপর সাজাতে হবে। তো এটার 3-2 যেটা রয়েছে, কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল আলুর চাষ, এটা হবে প্রথম বাক্য। তারপরে দেখে নাও 3-1 যেটা রয়েছে, কুমির শিয়ালকে ঠকাবার জন্য বললে গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার, এটা হবে 2 নাম্বার বাক্য। 3-4 যেটা রয়েছে, তারপরের বার হলো ধানের চাষ, কুমির গোড়াগুলো নিয়ে বুঝলো সে খুব ঠকেছে, এটা হবে 3য় নাম্বার বাক্য। 3-3 যেটা রয়েছে, সেবার হলো আখের চাষ, কুমির আগাগুলো নিয়ে চিবিয়ে দেখলো ভীষণ নোনতা, এটা হবে 4র্থ বাক্য। 3-5 যেটা রয়েছে, কুমির শিয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও, এটা হবে 5ম বা সর্বশেষ বাক্য। 4 শূন্যস্থান পূরণ করো। 4-1 ড্যাশ আর ড্যাশ মিলে চাষ করতে গেল। দেখো, এখানে দুটো শূন্যস্থান দিয়েছে। প্রথম শূন্যস্থানে হবে কুমির এবং দ্বিতীয় শূন্যস্থানে হবে শিয়াল, অর্থাৎ কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। 4-2 সে ভাবলে বুঝি আলু তার গাছের ড্যাশ। এখানে একটি শূন্যস্থান রয়েছে, শূন্যস্থানে বসবে ফল, অর্থাৎ সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল। 4-3 শিয়াল সে ধান শুদ্ধ গাছের ড্যাশ কেটে নিয়ে গেল। এখানে শূন্যস্থানে বসবে আগা, অর্থাৎ শিয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। 4-4 সেবার হলো ড্যাশ চাষ, শূন্যস্থানে বসবে আখের, অর্থাৎ সেবার হলো আখের চাষ। 4-5 শিয়াল মাটি ড্যাশ সব আলু তুলে নিয়ে গেছে। এখানে শূন্যস্থানে বসবে খুঁড়ে, অর্থাৎ শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। 5
পাশের শব্দঝুড়ি থেকে খুঁজে নিয়ে একই অর্থের শব্দ পাশাপাশি লেখো। প্রথমে রয়েছে দেখে নাও চাষ, এই শব্দের আরেকটি শব্দ হলো কৃষি। আখ, এই শব্দের আরেকটি সমার্থক শব্দ হলো ইক্ষু। আগা, এই শব্দের আরেকটি সমার্থক শব্দ হলো অগ্রভাগ। মাটি, এই শব্দের আরেকটি সমার্থক শব্দ হলো মৃত্তিকা। 6, বাক্য শেষ করো। 6-1, বোকা কুমিরের কথা গল্পটি পড়ে কুমিরটিকে আমার মনে হয়েছে সে ড্যাশ, শূন্যস্থানে বসবে খুব বোকা। 6-2, গল্পের শিয়ালটি আসলে খুব ড্যাশ, শূন্যস্থানে বসবে চালাক। 6-3, কুমির গল্পে মোট ড্যাশ বার ঠকেছে, শূন্যস্থানে বসবে 3। প্রথমবার সে ঠকে গেছে কেননা ড্যাশ, শূন্যস্থানে বসবে সে জানতো না যে আলু গাছের গোড়ায় হয়। দ্বিতীয়বার তার ঠকে যাওয়ার কারণ হলো ড্যাশ, শূন্যস্থানে বসবে সে জানতো না যে ধান গাছের আগায় হয়। তারপরের বার ড্যাশ না জানার জন্য সে ঠকে গেছে, শূন্যস্থানে বসবে আখের আগা নোনতা হয় তা। 6-4, শিয়াল বারবার লাভবান হয়েছে কারণ ড্যাশ, শূন্যস্থানে বসবে সে চাষবাস সম্বন্ধে জানতো। 7, নিচে দাগ দেওয়া শব্দগুলি কোনটি কী জাতীয় শব্দ লেখো। 7-1, কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল, এই বাক্যটিতে চাষ শব্দটি হলো বিশেষ্য। 7-2, সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল, এখানে সে শব্দটি হলো সর্বনাম। 7-3, আচ্ছা আসছে বার দেখব, এখানে দেখব শব্দটি হলো ক্রিয়াপদ। 7-4, ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে, দেখো এখানে দুটি শব্দের তলায় দাগ দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে ধান, এটি হবে বিশেষ্য পদ, এবং নেবে এটি হবে ক্রিয়াপদ। 7-5, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে, এই বাক্যটিতেও দুটি শব্দে দাগ দেওয়া রয়েছে। আমাকে এটা হবে সর্বনাম, গোড়ার এটা হবে বিশেষণ পদ। 8, ঠিক বাক্যটির পাশে রাইট চিহ্ন দাও আর ভুল বাক্যটির পাশে ক্রস চিহ্ন দাও। 8-1, গল্পের কুমিরটি অত্যন্ত চালাক চতুর ছিল, এটি হবে ভুল, তাই এখানে ক্রস চিহ্ন দেবে। 8-2, কুমিরটি চেয়েছিল শিয়ালকে সে ঠকাবে, এটি হবে ঠিক, তাই এখানে রাইট চিহ্ন দেবে। 8-3, আলু চাষে গোড়ার দিক পাওয়ায় শিয়াল ঠকে গেল, এটি হবে ভুল, তাই এখানে ক্রস চিহ্ন দেবে। 8-4, ধান চাষের বেলায় কুমির পেল আগার দিক, এটি হবে ভুল, তাই এখানেও ক্রস চিহ্ন দেবে। 8-5, কুমির আখের গাছগুলো পেয়ে ঘরে বয়ে নিয়ে গিয়ে মজা করে খেতে লাগলো, এটিও হবে ভুল, তাই এখানেও ক্রস চিহ্ন দেবে। 9, বাক্য রচনা করো। প্রথমে রয়েছে দেখে নাও আগা, ছাগল এসে বেগুন গাছের আগা খেয়ে ফেলল। গোড়া, গাছের গোড়ায় নিয়মিত জল দিলে গাছ ভালো থাকে। চাষ, কৃষকরা জমিতে চাষ করেন। আখ, আখ আমি খেতে খুব ভালোবাসি। নোনতা, সমুদ্রের জলের স্বাদ নোনতা। 10, বিপরীতার্থক শব্দ লেখো। প্রথমে রয়েছে দেখে নাও লাভ, লাভ শব্দের বিপরীতার্থক শব্দ হলো ক্ষতি। মিষ্টি, মিষ্টি শব্দের বিপরীতার্থক শব্দ হলো টক। নিচে, নিচে শব্দের বিপরীতার্থক শব্দ হলো ওপরে। কাজ, কাজ শব্দের বিপরীতার্থক শব্দ হলো বিরতি। মজা, মজা শব্দের বিপরীতার্থক শব্দ হলো দুঃখ। 11-1, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম লেখো। উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম হলো গুপি গাইন বাঘা বাইন, ছেলেদের রামায়ণ। অবশ্যই বইয়ের নামগুলো সিঙ্গেল কোটের মধ্যে রাখবে। 11-2, তিনি ছোটদের জন্য কোন পত্রিকা বের করেছেন। উত্তর, ছোটদের জন্য তিনি সন্দেশ পত্রিকা বের করেছেন। 11-3, তার সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসাবে কারা অত্যন্ত পরিচিত। উত্তর, তার সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসেবে পরিচিত হলেন সুখলতা রাও, পুণ্যলতা চক্রবর্তী, সুকুমার রায়, সুবিনয় রায়চৌধুরী। 12, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 12-1, গল্পে কারা চাষ করতে গেল। উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল চাষ করতে গেল। 12-2, কিসের কিসের চাষ তারা করেছিল। উত্তর, কুমির ও শিয়াল আলু, ধান ও আখের চাষ করেছিল। 12-3,
চাষে কার লাভ এবং কার ক্ষতি হয়েছিল? উত্তর, চাষে শিয়ালের লাভ ও কুমিরের ক্ষতি হয়েছিল। 12/4 শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কী ফন্দি এঁটেছিল? উত্তর, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির ফন্দি এঁটেছিল যে সে আখ গাছের গোড়া শিয়ালকে দেবে আর আগা নিজে নিয়ে লাভবান হবে। 12/5 বোকা কুমিরের কথা গল্পে কুমিরটা শিয়ালকে তুমি বড্ড ঠকাও বলে দোষ দিলেও আসলে সে নিজের নির্বুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে। গল্পটি পড়ে তোমার যদি এমন মনে হয় তবে কেন এমন মনে হলো তা বোঝাতে গল্প থেকে 3টি বাক্য খুঁজে নিয়ে লেখো। উত্তর, বোকা কুমিরের গল্পটি পড়ে আমার মনে হয়েছে কুমির শিয়ালকে তুমি বড্ড ঠকাও বলে দোষ দিলেও আসলে সে নিজের নির্বুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে। আমার মন্তব্যের সপক্ষে গল্প থেকে খুঁজে বার করা 3টি বাক্য হলো ড্যাশ দিয়ে 1 নাম্বার, তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বললে গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার। 2, তাই সে আগে থাকতেই শিয়ালকে বলে ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। 3, তখন তুমি তো বড্ড ঠকেছ আর বলেছ দাঁড়াও শিয়ালের বাচ্চা, তোমাকে এবার আমি আর আগা নিতে দেব না। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।